উনি আরেকজনের আইডি কার্ড ব্যবহার করে ঢোকার চেষ্টা করছেন। এটা ওনার আইডি কার্ড। না না, আমার বড় ভাইয়ের ওনার কার্ড দিয়ে আমি মূলত বাইরে আসছি হলো প্রার্থীর কার্ড বানানোর জন্য। বাট সব তো ভিডিও করেন না ভাই, ভিডিওটা ক্লোজ করে দেন এখনই, ভিডিওটা আপনার তল্লাশির কাজ করা হচ্ছে। ভিডিওটা অফ করে দেন। কেন অফ করবো সেটা আপনি বলেন। কেন অফ আস্তে করবো? কথা বলুন। অফ করবো কেন? আমি এখানে কাজ করতে আসছি। এখানে দাঁড়াও দাঁড়াও, এখানে ঢোকা যাবে না। প্রার্থী তো প্রার্থীর সাথে আসছে। কেন ব্যাক করে আসতে পারবো না কালকে ডাকছো ইলেকশন তাড়াতাড়ি চলে যাও। আরে অফিসার ওকে সালাম দিয়ে যাবো, দেখতেছে ভিডিও করেন না ভাই, ভিডিওটা ক্লোজ করে দেন এখনই, ভিডিওটা আপনার তল্লাশির কাজ করা হচ্ছে। এক মিনিট, আমি ছবি নিচ্ছি। আপনি এই সিটের নাম্বারটা বলেন। দ্যাটস ইট। আপনি রেজিস্ট্রেশন নাম্বার বলেন। ওইটা আমার মুখস্থ নেন, ছবি দেখাচ্ছি। বেসিকটা দেখাবো না। ওইটাই আনতেছে, ওইটা ছবি তুলে। ঠিক আছে, এটা কার কার্ড বলো? এটা তোমার কার্ড? না না, এটা আমার। ওকে আসো তাহলে, তুমি আসো। তুমি আরেকজনের কার্ড কেন ইউজ করলো? আমি তোমাকে তুমি এখন অফেন্স করেছো, আমি তোমাকে এখন ইয়েতে দিব, শাহবাগ থানায় দিব। ঠিক আছে, তুমি আরেকজনের কার্ড ইউজ, তুমি জানো এটা অপরাধ কি? আমি প্রার্থীর সাথে মূলত আসছি। প্রার্থীর সাথে আসলে তো হবে না, তুমি আরেকজনের কার্ড কেন তোমার নিজে ভিডিও করেন না? কেন ভিডিও করবো না ভাই? আপনি একটা ঝামেলা কথা, আপনি ভিডিও করবো না? ভিডিওটা অফ করে দেন। কেন অফ করবো সেটা আপনি বলেন। কেন অফ আস্তে করবো? কথা বলুন। অফ করবো কেন? আমি এখানে কাজ করতে আসছি। এখানে আইডি কার্ড ব্যবহার করে ঢোকার চেষ্টা করছিল, আমি তাকে আটকিয়েছি। এর পরবর্তী প্রসেস কি হবে? চেক করতে হবে। আইডি কার্ড প্রার্থীর সাথে আসছি মূলত। উনি আরেকজনের আইডি কার্ড ব্যবহার করে ঢোকার চেষ্টা করছেন। এটা ওনার আইডি কার্ড। না না, আমার বড় ভাইয়ের ওনার কার্ড দিয়ে আমি মূলত বাইরে আসছি হলো প্রার্থীর কার্ড বানানোর জন্য। বাট সব তো অফ, এই জন্য। কোন ভাই এটা? ওরা কাজ করে। উনি আসে তো, এই যে উনি। রাকি মামা, এই রাকি মামা একটু শুনো, উনি কথা বলবো তোমার সাথে। উনি প্রার্থী, ওনার সাথে আসছে। উনি আরেকজনের কার্ড কেন ব্যবহার? উনি আরেকজনের না, ওনার কার্ডই। দাঁড়াও দাঁড়াও, ওই দেখি, এটা আমাদের কাছে একটু রাখতে হবে। আই ডোন্ট নো, আমি এটা সম্পর্কে জানি না। এটা আমাদের এই ব্যাপারে কিছু রাখতে হবে। ও আমার ভাই না, আপন ভাই না। ওটা হচ্ছে আমার বাইকটা ড্রাইভ করে, আর কিছু না। জাস্ট বাইকটা ড্রাইভ করে। আমি বাইক চালাতে পারি না। না, বাইক নিয়ে তাকে ঢোকাই যাবে না। এই ধরনের কোনো কথা আমি ওকে বলি নাই। সে বলেছে, আমাদের সামনে বলেছে। এখন আপনারা আচরণ বিধি অনুযায়ী যেটা সিদ্ধান্ত নেবেন ওইটাই। ওকে ওকে। হ্যাঁ, এখন আপনি যদি একটু সুযোগ দেন, ও আমাকে বাইকে করে একটু জাস্ট রেখে আসবে। আমি বাইক চালাতে পারি না ভাই। আবার সে স্যার বলতেছে আমি শহীদুল্লাহ হলের টি শার্ট গায়ে দিচ্ছি, আমি শহীদুল্লাহ হলের স্টুডেন্ট না। আরে আমি শুধু হাউস স্টুডেন্ট, আমি ওটা চিনবো না। আমাকে বাইকে দিয়ে ওর সাথে করে পাঠিয়ে দিন। তুমি কোথায় যাবো? ওকে ছিল। হ্যাঁ, তাহলে তুমি তো শুরু থেকে আমার সাথে আমাকে পরিচয় দাও না। তুমি কোন রুমে থাকো? 12 নম্বর 12 নম্বর রেজিস্ট্রেশন। তুমি একটু আজকে হেঁটে যাও। আর তোমার ভোট কোথায়? কার জন্য তুমি ভোট দিয়ে ফেলেছো? আমি ভোট দিয়েছি, আমি ভোট দিয়েছি। আমি এখানে আসছি নীল খেতে, স্লিপের অভাব ছিল না, তোমার কোনো সমস্যা নাই তো? আমি আসি, সমস্যা না, আমি আসি। এই তুমি এখানে নিয়ে থাকো, আমার দুটো যাইতে হবে। বাইক, তুমি বাইকের চাবি নিয়ে যাও, আরেকজনে নিয়ে যাও। বাইকের চাবি নিয়ে যাও। রমন ভাই, ওই মামা তো আছে, ভিডিও আছে আমার কাছে। আমি তো দিব, তো এটা ডাক্তার গ্রুপে দিব। আপনি কোথায় কাজ করেন? ইউএস
ইউনিভার্সিটি অফ কমার্স। তাহলে আপনি ঢাকা ইউনিভার্সিটি কেন পরিচয় দিলেন? আমি ইউনিভার্সিটি পরিচয় দিচ্ছি কিনা জানি না, আমি বলছি আমি 24-25 আপনি কি বলেছেন আপনি জানেন না? জুনিয়ররা কি বলেছে আপনি জানেন না? আমরা জানি। ইউনিভার্সিটি অফ কমার্সের স্টুডেন্ট আমি 24-25। হ্যাঁ, তাহলে আপনি ঢাকা ইউনিভার্সিটি আইডি আমি কার্ড প্রার্থীর সাথে আসছি মূলত। প্রার্থীর সাথে তো আজকে ঢাকা ইউনিভার্সিটির বাইরে যা তারা ওনার কার্ড আমার কাছে ছিল, কজ আমি আসা যাওয়া করে এই জন্য। তাহলে আপনি টি শার্টের কথা বলেছেন কেন? আমার টি শার্ট তো পরা ছিল আমার। হ্যাঁ, তাহলে আপনি বলেছেন টি শার্ট পরা আছে, আপনি বোঝেন না যে আমি স্টুডেন্ট, হ্যাঁ, কেন অবশ্যই। বলেছেন? তাহলে এই কথাটা কেন বলেছেন? অ্যাকচুয়ালি আর্জেন্ট ছিল এই জন্য। ওনাকে কি একজন আছে